হ্যালো স্টুডেন্টস, এবার আমরা ফ্লাক্সের তো অনেক অ্যাপ্লিকেশান দেখছি, ঠিক আছে? তো আমরা এবার ফ্লাক্স কার উপর ডিপেন্ড করে, এই যে একটা চার্জ থেকে যে নাম্বার অফ ফিল্ডনেস বেরোয়, এটা কীভাবে ডিস্ট্রিবিউট হয় সবটাই ডিপেন্ড করে সলিড অ্যাঙ্গেলের উপর। এখন সলিড অ্যাঙ্গেলটা কি জানতে হবে। তাহলে একটু সলিড অ্যাঙ্গেলের আইডিয়া নিয়ে নিই আমরা। সলিড অ্যাঙ্গেল, ওকে। তো 2D অ্যাঙ্গেল তো আমরা দেখেছি যে একটা আর্ক বা একটা লাইন সেন্টারে যেটা করে 2D অ্যাঙ্গেল, মানে ওটা একটা প্লেন অকুপাই করে, এই জন্য 2D, 2 ডাইমেনশনাল। মানে অ্যাঙ্গেলটা হচ্ছে প্ল্যানার, একটা প্লেনে আছে, ঠিক আছে? আর লাইন হলে তো ডাইরেক্ট একই কথা। এগুলো হচ্ছে 2D অ্যাঙ্গেল। মাপা হয় কীভাবে? যে আর্ক বাই রেডিয়াস, মানে সার্কেলের একটা পার্ট হতে হবে ওই লেন্থটা। তার মানে তোমাকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে বলে যে সেম এটা কত অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে, ডিস্টেন্স আর দিয়েছে, হবে না, এটা দিয়ে করা যাবে না। এটার ইকুইভ্যালেন্ট ওই তোমার আর্ক আর্ক লেন্থটা কত নিতে হবে, মানে ওই আর রেডিয়াসের একটা সার্কেল টানা গেলে ওই সার্কেলের আর্কটা এখানে কতটুকু লেন্থ হয় ওটা দেখতে হবে। আর যদি হয় তো ওই রেডিয়াস দিয়ে একটা সার্কেল যদি আমরা টানি, তাহলে ওই সার্কেলের আর্কটা যতটুকু হবে ওটা দিয়ে হিসাব হবে। তাহলে ইভেন তোমাকে যদি কর্ডও দেওয়া থাকে, কর্ড অ্যাঙ্গেল সাবটেন্ড করতে পারবে, কিন্তু হিসাবটা কর্ড দিয়ে হবে না, কর্ডের উপর স্ট্যান্ডিং যে আর্ক ওটা দিয়ে হিসাব হবে। বুঝতে পারছো? তাহলে কর্ডের উপর যে স্ট্যান্ডিং আর্ক, আর্ক দিয়ে অ্যাঙ্গেল হিসাব হবে, দ্যাট ইজ আর্ক বাই রেডিয়াস। ঠিক আছে? তাহলে এটা ডাইমেনশনলেস যেমন দেখতে পাচ্ছি। তাহলে মনে রাখবে, অ্যাঙ্গেল সোজা লাইন দেওয়া থাকলেও ওটা দিয়ে হিসাব হবে না, যে দিস বাই দিস, এটা না। কিন্তু কী হবে, তার উপর আমার ওই সার্কেলের পার্ট নিতে হবে, ইকুইভ্যালেন্ট সার্কুলার লেন্থ, মানে আর্ক নিতে হবে। তাহলে এমন লাইন দেওয়া থাকলেও হিসাব হবে কিন্তু আর্ক দিয়ে। সেমভাবে সলিড অ্যাঙ্গেল মানে 3D অ্যাঙ্গেল, নর্মালটা তো 2D অ্যাঙ্গেল, রেডিয়ান ইউনিট। এটা যেমন কি করে অকুপাইজ এ প্লেন, এটা একটা প্লেন অকুপাই করে আর ওটা একটা স্পেস অকুপাই করে। স্পেস বা ভলিউম অকুপাই করে দেখেই এটা 3D অ্যাঙ্গেল। যেমন এমন টাইপের একটা কনিক্যাল, একটা কোন যেরকম, তো ওখানে একটা লাইন একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করে সেন্টারে, আর এখানে প্লেন
অ্যাঙ্গেল সাবটেন্ড করবে সেন্টারে, তাহলে সেই অ্যাঙ্গেলটা এটা ভলিউম অকুপাই করছে, কনিক্যাল এটা স্পেস অকুপাই করছে। সলিড অ্যাঙ্গেল এমন দেখতে হয়। এরকম বা এরকম, বা এরকম। এরকম এগুলোই। তো এরকম টাইপের, মানে সবখানে একটা এরিয়া থাকে যেটা সেন্টারে একটা স্পেস অকুপাই করে। ওকে, চার কোনা হচ্ছে, এখানে হচ্ছে ধরো পেন্টাগন টাইপ, এখানে হেক্সাগন টাইপ, এমন টাইপের প্রতিটারই ওই এরিয়া ডেলেস বা রেডিয়াস যদি আর হয়। এখন এরিয়া বলতে ফ্ল্যাট এরিয়া না, মানে ডাইরেক্ট প্লেন এরিয়া না। এখানে যেমন ডাইরেক্ট প্লেন লেন্থ বা ওই লাইনটা নেওয়া হয়নি, তার উপরে কী নেওয়া হয়েছে, সার্কুলার যে পার্টটা বা সার্কুলার লেন্থ আর্ক নেওয়া হয়েছে। সেমভাবে এখানে তার ইকুইভ্যালেন্ট স্ফেরিক্যাল এরিয়া নিতে হবে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। তাহলে যে কোনো শেপের হতে পারে, বা আগে বা যে কোনো ইরেগুলার শেপেরও হতে পারে, যেমন সার্কুলার শেপ এরিয়া বা স্কোয়ার বা ট্রায়াঙ্গেল বা পেন্টাগন বা হেক্সাগন, যে কোনো, মানে একটা পয়েন্ট থেকে এরকমভাবে বেরোবে যেটা একটা স্পেস অকুপাই করছে। হ্যাঁ, বা ইরেগুলার শেপ হতে পারে, তবে যেটাই হবে ওই শেপটাই সবসময় থাকবে। মানে মাঝখান দিয়েও যদি কোনো একটা পোর্শন কাটো, দেখতে কিন্তু ওরকমই হবে এগুলো। এখন হিসাবটা কিভাবে করা হয়? আর ওই এরিয়াটা কত? ডেলাস ওই স্ফিয়ারের এরিয়া নিতে হবে ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ ওইটা মনে মনে, এটা যে স্ফিয়ারের পার্ট, ওই স্ফিয়ারের পোর্শনটা এরিয়াটা নিতে হবে। মানে এরকম থাকলেও আমরা ইকুইভ্যালেন্ট স্ফেরিক্যাল এরকম টাইপের নেব। ক্লিয়ার? মানে এরকম ফ্ল্যাট এরিয়া থাকলেও আমরা ইকুইভ্যালেন্ট স্ফেরিক্যাল এরিয়া নেব। তারপর ওই এরিয়া বাই রেডিয়াস স্কোয়ার হবে। ওমিক্রন সিম্বল যে ডিনোট করা হয়, ডেলেস বাই আর স্কোয়ার, এরিয়া বাই স্কোয়ার অফ রেডিয়াস। তো ডাইমেনশন এল স্কোয়ার বাই এল স্কোয়ার, ডাইমেনশনলেস। তবু ইউনিট আছে স্টিরেডিয়ান, এটাই ব্যতিক্রম যে ডাইমেনশন নেই ফিরবি ইউনিট আছে। ইউনিট হচ্ছে কত? স্টিরেডিয়ান।
ঠিক আছে, এভাবে হিসাব করা হয়। আরেকটা কথা, সলিড অ্যাঙ্গেল কিন্তু সেম থাকে প্রডিউস করলে বা কেটে নিলে। ধরো এখানে তুমি এরিয়া বাই রেডিয়াস স্কয়ার যা পাবে, তুমি যদি এখন কেটে এতটুকু নিলে তাহলে কিন্তু সলিড অ্যাঙ্গেল সেম থাকবে। বা এটাকে যদি আর টু প্রডিউস করলাম তাহলে অ্যাঙ্গেল বাড়তো না। যেমন একটা এক্সাম্পল দিই, 2D অ্যাঙ্গেলের বেলায় আমরা যেমন কী করি, ধরো এমন একটা অ্যাঙ্গেল আছে, সে এটা 30°, তাহলে এটাকে প্রডিউস করলে কি অ্যাঙ্গেল চেঞ্জ হয়? না, 30 থাকবে। এতটুকু নিলেও 30, এত বড় নিলেও 30, এত বড় নিলেও কি 30। অ্যাঙ্গেল চেঞ্জ হবে কখন? যদি এদিকে যাও, এরকম লাইন বাড়লে, গ্যাপ বাড়লে অ্যাঙ্গেল বাড়বে। প্রডিউস করলে বা অল্প পোর্শন নিলে বাড়বে না। কেন? বিকজ অ্যাঙ্গেল হিসাবে আর্ক বাই রেডিয়াস দিয়ে, তো সেই হিসাবে S1/R1 আর্ক বাই রেডিয়াস এটা। নেক্সট এটা আর্ক, রেডিয়াস এটা। নেক্সট আর্ক এটা, রেডিয়াস এটা। নেক্সট আর্ক এটা, রেডিয়াস এটা। সবসময় আর্ক বাই রেডিয়াস একই থাকছে না অ্যাঙ্গেলটা। আর্ক বাই রেডিয়াস সেম থাকছে সবখানে। S1/R1, S2/R2, S3/R3, S4/R4। কারণ এদিকে যেমন আর্কটা বাড়ছে, আর্ক যেমন বাড়ে রেডিয়াসে তো বাড়ে, তো রেশিও কি থাকে? সেম। তো সেমভাবে তুমি একটা সলিড অ্যাঙ্গেল থাকলে এরকম, তুমি এখানে নিলে এরিয়া যেমন বড়, রেডিয়াসও বড়, তো ∇S2/R2² যা আসবে। আর এরিয়া তো কোনটা নেবে বুঝতেই পারছো, ফ্ল্যাট না কিন্তু, ডিরেক্ট প্লেন এরিয়াটা না, এটার উপরে যে অ্যাজিউম করবে একটা স্ফেরিক্যাল, মানে ওইটা যেই স্ফিয়ারের পার্ট। মানে R2 রেডিয়াস নিয়ে আমি যদি একটা স্ফিয়ার ড্র করি, ওই স্ফিয়ারের যেই পার্টটা হবে পার্ট, ওই এরিয়াটা মানে স্ফেরিক্যাল এরিয়াটা নিতে হবে, এটা যাতে খেয়াল থাকে। স্ফেরিক্যাল এরিয়া স্ট্যান্ডিং অন দ্য প্লেন এরিয়া। তাহলে ওটা বাই R2² যা আসবে। এখন যদি আমি একটা স্মল পোর্শন নিই, এটা, তাহলে এখন এরিয়া কত হচ্ছে? কমে গেছে, সাথে সাথে রেডিয়াসও কমে গেছে। এখন ∇S1 সে রেডিয়াস কত? R1। তাহলে কি হবে? ∇S1/R1² ইজ ইকুয়াল টু ∇S2/R2², আর্ক বাই রেডিয়াস, আর্ক না সরি স্ফেরিক্যাল এরিয়া বাই রেডিয়াসের স্কোয়ার। সেমই থাকবে, এখানে এরিয়া ছোট, ডিস্টেন্সও ছোট। ওই দেখো এরিয়া, এবারও কিন্তু আমরা ফ্ল্যাট এরিয়া নিইনি, আমরা কি নিয়েছি? ওপরে স্ট্যান্ডিং স্ফেরিক্যাল এরিয়া। তো ওই S1/R1² যা আসবে, এরিয়া বাই রেডিয়াস স্কোয়ার, ছোটো এরিয়া ছোটো রেডিয়াস। এখানে বড় এরিয়া, এরিয়াটাও বড়, তো ডিস্টেন্স রেডিয়াসও বড়। এইভাবে তাহলে রেশিওটা সেম থাকছে, ছোটো এরিয়া বাই ছোটো রেডিয়াস, এখানে বড় এরিয়া বড় রেডিয়াস। ক্লিয়ার? তো রেশিও সেম, মানে সলিড অ্যাঙ্গেলও সেম। তার মানে কি বুঝলাম? এরকম আমরা যদি মাঝখানে পোর্শন নিই,
আমরা যেমন মাঝখানে পোর্শন নিই বা এরকম ছোটো আর একটু নিই বা এখানে নিই, ডাজেন্ট ম্যাটার। অল্প নো বা প্রডিউস করো বা আরও প্রডিউস করো, তাহলে সলিড অ্যাঙ্গেল কী থাকবে? সেম থাকবে। ওই টুডির মতোই প্রডিউস করলে যেমন অ্যাঙ্গেল চেঞ্জ হয় না, তার মানে এটা যেই সলিড অ্যাঙ্গেল, আমি যদি একটা ছোট্ট পোর্শন নিয়ে কেটে নিই, সেম ট্রায়াঙ্গুলার এরিয়া, কিন্তু এবার এরিয়াটা স্মল হবে, ডিস্টেন্সও স্মল, সেম হবে রেশিও। দেন এখান থেকে আবার যদি স্মল পোর্শন নিই, এরিয়া ছোট, ডিস্টেন্সও ছোট, রেশিও কী থাকবে? সেম। তো সলিড অ্যাঙ্গেলও সেম। তো এখানে যা হবে, আমি একটা স্মল পোর্শন নিলাম, রেশিও কী থাকবে? সেম, সলিড অ্যাঙ্গেল সেম থাকবে। তারপর এখানে যা হবে এখানেও তাই হবে, এটা যতটুকু হবে এটাও সেম হবে। বড় এরিয়া বড় রেডিয়াস, ছোট এরিয়া ছোট রেডিয়াস। বড় এরিয়া বাই রেডিয়াস করে যা হবে, ছোট এরিয়া ছোট রেডিয়াস, তাই হবে। তো একই, কেটে নিলে স্মল পোর্শন বা প্রডিউস করলে অ্যাঙ্গেল সেম থাকে, যেমন দেখালাম এখন। তাহলে এবার সলিড অ্যাঙ্গেলটা কয়েকটা দেখাই কীভাবে বের করে, মানে কীভাবে করতে হবে। একটা কেস দেখাচ্ছি। একটা পয়েন্টে অ্যারাউন্ডে টোটাল সলিড অ্যাঙ্গেল কত? তো একটা পয়েন্ট অ্যারাউন্ডে টোটাল 2D অ্যাঙ্গেল কত? আমরা তো সবাই জানি 2π। কীভাবে? একটা পয়েন্টকে ঘিরতে গেলে টোটাল কী লাগে? একটা সার্কুলার আর্ক, একটা পয়েন্টকে ঘিরতে গেলে ফুল সার্কুলার আর্ক লাগে। তাহলে আর্ক বাই রেডিয়াস কত হয়? S/R। তো আর্ক কত? 2πr, দ্যাট ইজ 2π। ঠিক আছে? তাহলে দেখলে একটা পয়েন্টে অ্যারাউন্ডে টোটাল অ্যাঙ্গেল কত? 2π। বা একটা সেমি সার্কেল কত অ্যাঙ্গেল করে? পাই। কেন? তার লেন্থ কত? πr। তো রেডিয়াস r। তো করে দেখো, πr/r দ্যাট ইজ পাই। এইভাবেই আর কি। বা একটা কোয়াড্রেন্ট 90 করে কীভাবে পেলাম? কোয়াড্রেন্ট তো পেরিফেরালের টোটাল পেরিমিটারের, সার্কুলার পেরিমিটারের কত? 1/4। দ্যাট ইজ πr/2। 2πr/4 করলে কত হয়? πr/2। তারপর আর্ক বাই রেডিয়াস করলে কী হয়? π/2। ঠিক আছে না? এমনই। তাহলে একটা ফুল স্ফিয়ার একটা পয়েন্টকে ঘিরতে গেলে, ওটা তো হচ্ছে লাইন দিয়ে ঘিরেছি, কারণ 2D অ্যাঙ্গেলের বেলায় হচ্ছে অ্যাঙ্গেলটা কে সাবটেন্ড করে? লাইন। লাইন কোনো একটা পয়েন্টে সাবটেন্ড করে প্লেন। ঠিক আছে? লাইন কি সাবটেন্ড করে? মন দিয়ে শোনো, লাইন যে অ্যাঙ্গেল সাবটেন্ড করে ওইটা প্লেন অকুপাই করে, এদিকে 2D অ্যাঙ্গেল, কিন্তু করে কি? 1D লাইন। আর 3D অ্যাঙ্গেল হচ্ছে সারফেসে সাবটেন্ড করে, কিন্তু যেটা সাবটেন্ড করে ওটা কি অকুপাই করে? স্পেস। এই জন্য 3D অ্যাঙ্গেল। তাহলে 2D অ্যাঙ্গেল ক্যালকুলেট করার সময় আমরা ওই আর্ক লেন্থ দেখব, লাইন দেখব, যে সার্কুলার লাইন কতটুকু লাগে। তো লাইন সাবটেন্ড করে 2D, মনে রাখবে, আর সারফেস এরিয়া সাবটেন্ড করে 3D। তাহলে 3D অ্যাঙ্গেল বা স্পেস লাগলে, স্পেসকে সাবটেন্ড করে এটা 2D এরিয়া। এটা যেটা সাবটেন্ড করবে সেটা একটা ভলিউম অকুপাই করে, মানে এটা একটা স্পেস, দ্যাট ইজ 3D অ্যাঙ্গেল। তাহলে একটা পয়েন্টে অ্যারাউন্ডে 3D অ্যাঙ্গেল বের করতে গেলে আমার কী নিতে হবে? আর্ক না এরিয়া নিতে হবে? এরিয়া। বা কী টাইপের? স্ফেরিক্যাল এরিয়া।
যেটা আমরা শিখেছি। তো স্ফেরিক্যাল এরিয়া যদি আমরা নেই, একটা পয়েন্টে অ্যারাউন্ডের টোটাল স্ফেরিক্যাল এরিয়া কত? এস, রেডিয়াস আর, তাহলে সলিড অ্যাঙ্গেল কত হবে? এস কত? 4πr স্কোয়ার, স্ফেরিক্যাল এরিয়া ফর্মুলা। তাহলে স্ফেরিক্যাল এরিয়া বাই রেডিয়াস স্কোয়ার করে দেখো। ফোর পাই স্টিরেডিয়ান। তাহলে একটা পয়েন্টে অ্যারাউন্ডে টোটাল সলিড অ্যাঙ্গেল কত হচ্ছে? 4π স্টিরেডিয়ান। টোটাল মানে একটা পয়েন্টে অ্যারাউন্ডে টোটাল স্পেস, মানে আমি যদি স্পেসে একটা পয়েন্ট নিই, আগে সামনে পিছু উপরে নিচে ডানে বামে মানে সব মিলিয়ে, ঠিক আছে? সামনে সামনে পিছু ডানে বামে উপর নিচে মিলিয়ে পুরো চারোটা স্পেস অকুপাই হয়ে দিয়ে, যেমন মনে করো আমরা যে আর্থ সার্ফেসে আছি, আমরা পুরো হরাইজনটা যে দেখি, আমাদের চোখে আকাশটা কত অ্যাঙ্গেল করে? সলিড অ্যাঙ্গেল কত করে? আকাশটা তো একটা সার্ফেস জুড়েই ধরি, একটা হেমিস্ফেরিক্যাল। তাহলে আমাদের চোখে, আমরা তো আর্থের একটা জায়গায় আছি, তো আমরা আকাশ অর্ধেকটা দেখতে পাই, পুরো দুই পাশটা দেখতে পারি না। আর্থের এই জায়গায় থাকলে আমরা কি দেখি? এই পার্টের আকাশটা দেখি, ঠিক আছে না? ওই দিকেটা দেখা হয় না। তাহলে আমরা যদি এরকম থাকি, যেমন হরাইজন এখানে থাকলে আমরা এমন এতটুকুই দেখবো। যদি গাছপালা বিল্ডিং কিছু না থাকে, আমরা ফুল ধরো ডেজার্টে আছি বা সিতে আছি, সমুদ্র ওসানে আছি, তাহলে কি একদম ফুল হরাইজন দেখবো এদিক থেকে। তাহলে তখন আকাশটা কী মনে হবে? হেমিস্ফিয়ার। তাহলে কত অ্যাঙ্গেল সাবটেন্ড করে? 2πr স্কোয়ার বাই আর। মানে আকাশটা খালি আমাদের উপরের পোর্শনটা কভার করছে, নিচেটা তো মাটি। তো খালি উপরের পোর্শন কভার করলে সলিড অ্যাঙ্গেল কত হয়? এরিয়া বাই রেডিয়াস স্কোয়ার, দ্যাট ইজ 2π স্টিরেডিয়ান। ঠিক আছে? এখন তার মানে একটা জিনিসকে উপর থেকে কভার করলে এমন হয়। এখন ব্যাপারটা হচ্ছে, দেখো, এখন ধরো আমি হেমিস্ফিয়ার দিয়ে কভার না করে, ধরো কেউ কোশ্চেন করলো যে একটা বক্স দিয়ে, কিউবয়েডাল বক্স দিয়ে ঢেকে দিলাম, কিউবয়েডাল বা কিউবিক বক্স দিয়ে পয়েন্টটাকে ঢেকে দিলাম, তাহলে কি করতে হবে? হিসাব তো করতে হবে স্ফেরিক্যাল এরিয়া দিয়ে, কারণ ওই 2Dর মতোই ব্যাপারটা। যতই তোমাকে লাইন দোক, একটা কর্ড বা স্ট্রেট লাইন বা যে কোনো আঁকাবাঁকা লাইন দিয়ে যদি বলে কত অ্যাঙ্গেল সাবটেন্ড করে, তো আমার তো লাইন দিয়ে হিসাব করলে হবে না, আমার কী নিতে হবে? ইকুইভ্যালেন্ট আর্ক লেন্থ, সার্কুলার আর্ক লেন্থ। সেম এখানেও কত অ্যাঙ্গেল সাবটেন্ড করে বললে এটা দিয়ে কি হবে? হবে না, ইকুইভ্যালেন্ট সার্কুলার আর্ক নিতে হবে। দেন আর্ক বাই রেডিয়াস উইল গিভ দ্য অ্যাঙ্গেল। সেমভাবে এখানে, তাহলে ধরো একটা পয়েন্ট মাটিতে আছে, একটা পয়েন্ট, এটাকে কভার করা হয়েছে, পুরো উপরে পার্টটা কভার করা হয়েছে। তাহলে যতই কিউব বা অন্য শেপের হোক, আমার নিতে হবে কি? ইকুইভ্যালেন্ট স্ফেরিক্যাল এরিয়া। তাহলে ইকুইভ্যালেন্ট স্ফেরিক্যাল এরিয়া কীরকম টাইপের হয়? হেমিস্ফিয়ার পেলে যে চাই, তাহলে ওটার মধ্যেই কী হিসাবে? কত? 2πr স্কোয়ার বাই আর স্কোয়ার, সেম অ্যাঙ্গেল হবে 2π। তাহলে শুধু উপরে পোর্শন কভার করলে এমন হয়। আর একটা পয়েন্টে অ্যারাউন্ডে টোটাল স্পেস 4π স্টিরেডিয়ান। এখন খালি একটা পার্ট কভার হয়েছে, 2π। কিউবয়েডাল হতে পারে বা কনিক্যাল হতে পারে। ইকুইভ্যালেন্ট কনিক্যাল দিয়ে কভার করলেও সেম, ইকুইভ্যালেন্ট স্ফেরিক্যাল এরিয়া কী হয়? হেমিস্ফিয়ারই হয়। তো একই সলিড অ্যাঙ্গেল হয়, দ্যাট ইজ 2πr স্কোয়ার বাই আর স্কোয়ার।
বা সিলিন্ডার যে কোনো কিছু দিয়ে কভার করো। তাহলে কিউব বা কিউবয়েডাল দিয়ে কভার করো, কিউবয়েড দিয়ে, বা কোন দিয়ে কভার করো, বা সিলিন্ডার দিয়ে কভার করো, একই হবে ব্যাপারটা। যে ইকুইভ্যালেন্ট হবে তোমার এটা হেমিস্ফিয়ার। ইকুইভ্যালেন্ট স্ফেরিক্যাল এরিয়াটা কী হয়? হেমিস্ফিয়ার। তাহলে সলিড অ্যাঙ্গেল সবসময় কত হবে? ওই 2πr² ওকে, সবসময় 2π, সবগুলো সেম, কিউবয়েড, কোন, সিলিন্ডার, বা যে কোনো যা কিছু দিয়ে, বা মনে করো একটা এরকম ইরেগুলার শেপ বডি দিয়ে কাভার করলে কোনো একটা পয়েন্টকে এরকম সারফেসে একটা পয়েন্ট আছে, আমরা কাভার করলাম, হ্যাঁ, তো তারও ইকুইভ্যালেন্ট এরিয়া কি? ইকুইভ্যালেন্ট স্ফিয়ারই হচ্ছে। তাহলে ওরও সলিড অ্যাঙ্গেলটা কত হবে? 2π হবে, ওই 2πr²/r², তাহলে কত হবে? 2π তো হবে। এই হচ্ছে ব্যাপারটা। এইভাবে সলিড অ্যাঙ্গেল হিসাব করতে হয়, মানে তোমাকে যে কোনো শেপের দেবে, কিন্তু তুমি হিসাব করবে ইকুইভ্যালেন্ট স্ফেরিক্যাল এরিয়া দিয়ে। এটা হচ্ছে খালি আপার পার্ট কভার্ড হলে এমন হয়, মানে এই কেসটা হচ্ছে অনলি আপার পার্ট কভার্ড। এই যতগুলো এখন বললাম, আগেটা তো দেখালাম টোটাল স্পেসটা, তাহলে এখন একটা হচ্ছে অনলি আপার পার্ট বা আপার স্পেস কভার্ড। কভার করলে তাহলে কী হয়? 2π হয়, মনে রাখবে, অনলি আপার স্পেস কভার্ড। আর ফুল স্পেস কভার করলে সবসময় 4π। এখন এটা তোমার স্ফিয়ার দিয়েই কভার করি কিংবা অন্য যে কোনো, মনে করো সে একটা কিউবের বডি সেন্টারে একটা পয়েন্ট আছে, সলিড অ্যাঙ্গেলে ধারণা দিচ্ছি। তাহলে এই পয়েন্টটাকে ফুল কভার করতে গেলে কি লাগে? একটা ইকুইভ্যালেন্ট স্ফিয়ার। যে শেপেরই হোক হিসাব করবো স্ফেরিক্যাল এরিয়া দিয়ে, তো হয়ে গেল তো 4πr²/r²। তো সলিড অ্যাঙ্গেল কত হবে? 4π। কিউব দিয়ে কভার করলাম বা সিলিন্ডার মনে করো, মানে এরকম বডি সেন্টার পজিশন থাকলে, হ্যাঁ, বডি সেন্টার পজিশন যদি থাকে, ওই পজিশনে সলিড অ্যাঙ্গেল কত হবে? 4π। আর বডি সেন্টারে হলে তার অ্যারাউন্ডের টোটাল স্পেসটা পুরোটাই কি ফুললি কভার্ড। একটা পয়েন্টের অ্যারাউন্ডে আগে পিছে, সামনে পিছে, ডানে বামে, উপর নিচে মিলে টোটাল স্পেসটা পুরোটাই কি কভার্ড হচ্ছে। ফুল কভার্ড হলে, তাহলে আপার না আপার লোয়ার সব পার্ট কভার্ড একদম পুরো। তাহলে এটা কত করবে সিলিন্ডার? সেম ইকুইভ্যালেন্ট কী হবে? স্ফেরিক্যাল এরিয়া, সেম S/r²। তো কত হয়? 4π। আর যে কোনো ইরেগুলার শেপ দিয়ে কভার করলাম, সেম ইকুইভ্যালেন্ট কী হবে? ফুল একটা স্ফিয়ারই হবে। ফোর পাই r²/r², কত? 4π।
একটা কোণ যদি হয়, S by R স্কোয়ার কত? সিম 4 পাই টি রেডিয়ান। এটার ইকুইভ্যালেন্ট স্ফেরিক্যাল, বাস এটাই। কিউব বা ইরেগুলার শেপড যে কোনো কিছু নিতে পারি। তাহলে একটা পয়েন্টে অ্যারাউন্ডে, মানে সবগুলো পয়েন্টে কি বডি সেন্টার্ড পজিশন, তাহলে ওই ইরেগুলার সারফেসটা কী করে পুরোটা স্পেস কভার করছে। এরকম হলে কত? 4 পাই হবে, ফুললি কভার্ড হলে। দ্যাট ইজ টোটাল স্পেস অ্যারাউন্ড দ্য পয়েন্ট। ক্লিয়ার? তাহলে বললাম যে ইকুইভ্যালেন্ট স্ফিয়ার দিয়ে হিসাব করলে ফুল কভার করলে 4 পাই, যদি আপার পার্ট বা লোয়ার পার্ট করে খালি তাহলে কী হবে? 2 পাই। তাহলে এটাকে কি পজিশন বলে? এটাকে বলে ফেস সেন্টার্ড পজিশন। তাহলে দেখছি ব্যাপারটা। তাহলে এখানে একটা মেথড অফ সিমেট্রি বলা যায় এই উপরের পজিশনটা বলতে গেলে। বা এরকম এরকম যদি ফেস সেন্টার, মানে ফেসের মধ্যে অবস্থিত একটা জিনিস, তাহলে দেখো এরকম ফেস সেন্টার পজিশন হলে খালি উপরের স্পেসটা কভার হচ্ছে একটা বডি দিয়ে। হ্যাঁ, মানে ওটাকে পুরো কভার করতে গেলে ওর মতো আরেকজন লাগে। আগে তো আমরা ওইভাবেই বলেছি যে ইকুইভ্যালেন্ট স্ফেরিক্যাল এরিয়া দিয়ে বলেছি। এখন ওইভাবে না বলে আমরা আরেকভাবে দেখতে পারি যে আগে তো আমরা দেখেছি কি ইকুইভ্যালেন্ট হেমিস্ফিয়ার হয় স্ফেরিক্যাল এরিয়াটা, তাই না? এটা তো ডাইরেক্ট হেমিস্ফিয়ার, এটাও এই, এটাও এই, এটাও এই, এটাও এই, ইকুইভ্যালেন্ট হেমিস্ফিয়ার। এটাকে কি বলে? ফেস সেন্টার পজিশন। ঠিক আছে। ফেস সেন্টার পজিশন। সবাই একদম ফেসি মিডলেই আছে। তো এখন
প্রত্যেকের ইকুইভ্যালেন্ট এরিয়া হেমিস্ফিয়ার দেখে সলিড অ্যাঙ্গেলটা কী হয়, এস বাই আর স্কোয়ার, দ্যাট ইজ রেডিয়াস যদি আর হয় সবারই, দ্যাট ইজ এরিয়াটা কত, 2 পাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার মানে 2 পাই, সবসময় 2 পাই হবে। এখন এটাই আমরা অন্যভাবে বলবো যে মেথড অফ সিমেট্রি, সিমেট্রি দিয়ে, যে ফেস সেন্টারে যখন থাকে যে কোনো একটা বডি, তখন ওকে পুরো কভার করতে গেলে, এটা তো আমরা জানি যে পুরো কভার করলে কত হয়, আগের পেজে দেখেছি, যে কোনো শেপেরই হোক না কেন অ্যাঙ্গেল হবে 4 পাই। তাহলে এটার মতোই সেম টু সেম আর একটা লাগবে, হেমিস্ফেরিক্যাল এরিয়া, রেডিয়াস কত আর, কত, সিম্পল 4 পাই হয়, তো এটা সমান 2 ভাগে ভাগ হবে, দ্যাটস 2 পাই। ব্যাপারটা এরকম বলা যায় যে যেহেতু ফেস সেন্টার পজিশনে হলে ও খালি একটা পার্ট কভার করে, দেন ওকে ফুল কভার করতে গেলে পয়েন্টটাকে ওই হেমিস্ফিয়ারের মতো দেখতে আরেকটা হেমিস্ফিয়ার নিচের দিকে ধরতে হয়, তাহলে পুরো কভার হয়, মানে দ্যাট ইজ পুরো অ্যাঙ্গেলটা 4 পাই স্টিরেডিয়ান হয়, তাই না? তো যেহেতু সেম সেম দেখতে দুটো বডি কভার করছে ওকে, তাহলে প্রত্যেকে কত করে সাবটেন্ড করবে, 2 পাই। এইভাবে মনে রাখবে। মানে সবগুলোতেই সেম টু সেম কভার করতে গেলে, মনে করো এখানে আছে বডিটা, একটা কনিক্যালের ফেসের ওপরে আছে, হ্যাঁ, একটা ফেসে আছে সেম টু সেম, তাহলে ওকে ফুল কভার করতে গেলে কয়টা লাগে, ওর মতো সেম টু সেম আর একটা লাগে, ঠিক আছে? কভার করতে গেলে, বা এটার নিচে আছে তাও তো ফেস সেন্টারই, তখন ওকে পুরো কভার করতে গেলে ওর মতো আর একটা কোণ লাগে, এক্স্যাক্ট, ক্লিয়ার? তো দুটো মিলে যখন কভার করে তখন তো পুরো স্পেস অকুপাই হয়ে যায় না, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট কত হয়, ফুল স্ফিয়ার, দ্যাট ইজ 4 পাই, আগের মতোই 4 পাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার, এস বাই আর স্কোয়ার করলে, তাহলে ফেস সেন্টার হলে ওকে ফুল কভার করতে গেলে ওর মতোই ওই কোণটার মতোই আরেকটা কোণ উপরে ধরতে হয়, বা নিচে থাকলে, নিচের দিকে থাকলে ওর মতোই আরেকটা কোণ নিচের দিকে ধরতে হয়, মানে দুটো সিমেট্রিক বডি মিলে পুরো স্পেসটা অকুপাই করে, দ্যাট ইজ দুটো সিমেট্রিক বডি মিলে 4 পাই সাবটেন্ড করে, তাহলে প্রত্যেকে কত সাবটেন্ড করবে, 2 পাই, এটার মতোই। তো একই কারণে বাকিগুলোর জন্য বলা যায় ফেস সেন্টার মানেই ওর মতো মেথড অফ সিমেট্রি অ্যাপ্লাই করে, ওর মতো আরেকজন লাগে। তো একটা কিউবের সারফেসে একটা পঞ্চাশ ফেস সেন্টার, তো এটার মতো ফুল কভার করতে গেলে এটারে সেম টু সেম এটার মতোই আরেকটা কিউব লাগবে বডি, তাহলে ফেস সেন্টারে হলে সবসময় দেখা যায় কি টোটাল স্পেসের হাফটা অকুপাই হয়, ওটাতে ফুল কভার করতে গেলে ওর মতোই আরেকটা কিউব লাগবে, তখন মিললে যায় ইকুইভ্যালেন্ট কিউব,
একটা ফুল স্ফিয়ার হইব, দ্যাট ইজ 4 পাই হইব স্টিরেডিয়ান টোটাল সলিড অ্যাঙ্গেলটা। তাহলে দুজনে মিললে টোটাল 4 পাই কভার করে, তাহলে একজনে কত হইব? সেম 2 পাই। এটাই মানে মেথড অফ সিমেট্রিটা এটাই, যে কভার করতে ওর মতো কজন লাগে এটা দেখতে হবে। চাহিদা উপরে রাখুক বা আমরা নিচে রাখি, যে কোনো কিউব বা কিউবয়েডাল বা যে কোনো সিলিন্ডার যাই বলো, তখন কী হয়, ওর মতোই আরেকজন লাগে। ইকুইভ্যালেন্ট সেম স্ফিয়ারে হয়, ঠিক আছে। তাহলে এটার উপরে থাকুক বা উপরেরটার নিচে থাকুক, ফেস একই কথা। এখানে একটা পয়েন্ট চার্জ রাখলাম কিউ, তোকে ফুল কভার করতে গেলে কত লাগবে? সেম টু সেম তার একটা। দুটো মিলে টোটাল একটা হোল স্ফিয়ার হয়, এই জন্য অ্যাঙ্গেলটা হয় কত? 4 পাই। বা এখানে রাখলে ওর মতো সেম টু সেম কটা লাগে? আরেকটা। ওটাই ফেস সেন্টার হলে দুজন সিমেট্রিক বডি মিলে একটা ফুল স্পেস অকুপাই করে বা 4 পাই সাবটেন করে, তাহলে একজনে কত করবে? 2 পাই, ঠিক আছে না? अगर मैं फेस सेंटर पोजीशन ली तो তাহলে ফেস সেন্টার মানেই মনে রাখবে ফেস সেন্টার পজিশন, ইয়ানি তার মধ্যে কত অ্যাঙ্গেল হবে? 2 পাই। কিউ সেম, ধর যে কোনো একটা থাকলো এটাত বা এটাত, তো ওকে পুরো কভার করতে গেলে কত হবে? এর মতো দেখতে সেম এটা লাগবে বা ওর মতো দেখতে সেম এটা লাগবে, দুজনে মিলে টোটাল কত করে? 4 পাই। তবে যে কোনো একজন কত করবে? 2 পাই ডি, মানে দুটো সিমেট্রিক বডি মিলে ফুল স্পেসটা কভার করে, এই জন্য ইচ পার্ট সাবটেন্স 2 পাই। মানে এখানে ব্যাপারটা এমন হচ্ছে, 2 সিমেট্রিক বডিজ কভার দ্য ফুল স্পেস। around a point. Clear? তো হ্যালো স্টুডেন্টস, তো আমরা দেখছি ফেস সেন্টার হইলে পজিশন হইলে তারে ফুল কভার করতে গেলে একটা পয়েন্টে সিমেট্রিক একই রকম দেখতে দুইটা বডি লাগে। এই কারণে দুইটা দিয়ে যখন পুরা কভার করা হয় তখন ইকুইভ্যালেন্ট স্ফেরিক্যাল এরিয়াটা টোটাল 4 পাই করে, মানে দুজনে মিললে 4 পাই, তো যে কোনো একজনে কত করে? 2 পাই। এবার আমরা দেখুন এজ সেন্টার, ফেস সেন্টারের পরে আইব এজ সেন্টার পজিশন।
এর সেন্টার হলে চার্জ করে থাকবে এজের মিডলে। তখন দেখতে হইব তারে পুরা কভার করতে গেলে, দ্যাট ইজ তার অ্যারাউন্ডে যে স্পেসটা আছে, এটা পুরো ঢাকতে গেলে টোটাল কতটুকু ইয়ে লাগে, ঠিক আছে? টোটাল কয়টা এরকম টাইপের লাগে। সিমেট্রিক এরকম যদি যতটা লাগবো, মানে টোটাল সলিড অ্যাঙ্গেল তত ভালো। এটা সব ওই মেথড অফ সিমেট্রি দিবে, মস মেথড অফ সিমেট্রি, ঠিক আছে? এটার মতো দেখতে 4 জন। তাহলে এটারে ফুল কভার করতে গেলে এটার মধ্যে কয়জন লাগবো? 4টা কিউব লাগবো। তাহলে এটার অ্যারাউন্ডে টোটাল সলিড অ্যাঙ্গেলটা 4 পাইটা সমান 4 ভাবে। তাহলে যে কোনো একটা কিউব কত করবো? 4 পাই বাই 4, দ্যাট ইজ পাই স্টিরেডিয়াম, ঠিক আছে? তাহলে এজ সেন্টার হলে 4 জনে কভার হয়। এবার দেখো কর্নার হলে কি হয়। কর্নার হলে কজন আমাদের শেয়ার হয় দেখো। যেহেতু কর্নারে আছে তো 8 জনের মধ্যে শেয়ার হবে। তাহলে ফুল কভার করতে গেলে নিচে তোমার 4টা লাগবে টোটাল, উপরে 4টা, টোটাল 8 জন। তো এখানে 4 জন লাগতেছে, উপরে আরও 4 জন, সেম টু সেম। তাহলে কজন লাগতেছে টোটাল? 8 জন। সে অরিজিনাল কিউবটা আমি ব্ল্যাক দিয়ে দেখাইলাম, তো কর্নারে আছে, তো তার ফুল কভার করতে গেলে পিছনে আরও 3টা, মানে পিছনের সাইড মিলিয়ে নিচে 3টা, উপরে আরও 4টা, টোটাল 8টা কিউবের মধ্যে ইকুয়ালি শেয়ার হইতেছে। কেমনে বুঝলাম? কারণ সিমেট্রিক না,
মেথড অফ সিমেট্রিক একই রকম দেখতে, সিমেট্রিক কয়টা লাগলো? 8 জনের মধ্যে। তাহলে টোটাল পয়েন্টের অ্যারাউন্ডে যে সলিড অ্যাঙ্গেলটা, আটটা মিলে পুরো কভার করে, দ্যাট ইজ কত করে? ফুল কভার করলে একটা পয়েন্টকে যে কোনো এরিয়া দিয়ে করো, এটা গতদিন বা আগের ভিডিও দেখাইছি, যে কোনো সারফেস দিয়েই করো, তার ইকুইভ্যালেন্ট কী নিতে হয়? স্ফেরিক্যাল এরিয়া। তাহলে একটা পয়েন্টে তুমি যদি একটা সিলিন্ডার দিয়া বা কোন দিয়া বা কিউব দিয়া যেটা দিয়ে কভার করো, ইকুইভ্যালেন্ট এরিয়া কী হয়? স্ফেরিক্যাল। তো অ্যাঙ্গেল হয় 4 পাই, তো এখানে 4 পাইটা 8 ভাগ হবে, দ্যাট ইজ প্রত্যেকটা কিউব কত করবে? 4 পাই বাই 8, দ্যাট ইজ পাই বাই 2 স্টিরোডিয়ান। এইভাবে ব্যাপারটা। তাহলে কে কত সলিড অ্যাঙ্গেল করে একটা বুঝলাম। এজ সেন্টার, ফেস সেন্টারগুলো এটা কর্নার। কিন্তু শেয়ারিংটা কয়জনের মধ্যে হয় দেখতে হবে, টোটাল আশেপাশের স্পেসটা কয়জনের মধ্যে শেয়ার হয়। আটজনের মধ্যে, এই জন্য কিউ বাই 8 এপসাইলন নট। ওকে, মানে ফ্লাক্স হবে, এটা পরে আসবে হিসাবটা। তো ফ্লাক্স এই সলিড অ্যাঙ্গেল হবে 4 পাইয়ের 1/8, দ্যাট ইজ পাই বাই 2। এখানে 4 পাই 1/4, দ্যাট ইজ পাই।